হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অধিকারী গুরুকুল। তো আজকে আমরা 16 তারিখের যে ফার্স্ট শিফটের কোশ্চেন এসেছিলো তার মধ্যে থেকে আমরা 15টা কোশ্চেন সলভ করেছিলাম। বাকি আর আমি 8টা 9টা বা 10টা মতো কোশ্চেন আমি পেয়েছি, সেগুলো আমি সলভ করে দিচ্ছি। কালকে ওয়েদার খারাপের জন্য কালকে আমি ক্লাসটা করাতে পারিনি, কালকে আমি রাতেই হলে ক্লাসটা করিয়ে দিতাম। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে, কিমি প্রতি ঘন্টায় তার গতিবেগ কত? আচ্ছা, আমাদের কি জানি স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। স্পিড কত দিয়েছে? স্পিড আমি জানি না, স্পিডটা বের করতে হবে ডিস্টেন্স 300 মিটার। ওকে, আর টাইম কত? 2 মিনিট 30 সেকেন্ড। 2 মিনিট মানে 60 দুগুণে 120 সেকেন্ড, 120 সাথে 30 150 সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হয়ে গেলো? 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 2টা মিটার পার সেকেন্ডে বেরোলো, এটাকে যদি আমি কিলোমিটার পার ঘন্টায় আনতে চাই কী করবো? 2কে আমরা 18/5 দিয়ে গুণ করবো। 18 দুগুণে 36 বাই 5, 5 7 35.2 মানে 7.2, মানে কোনটা? 3 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কী বলছি, দুটি পাত্র যথাক্রমে 3:2 আর 6:5 অনুপাতে দুধ ও জলের মিশ্রণে ভরা আছে। কোন অনুপাতে ওই মিশ্রণ দুটিকে মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3 হবে? আচ্ছা, প্রথমটাই কি আছে? মিল্ক আর ওয়াটার আছে 3:2। 3:2 মানে মিল্ক আছে 3/3 মানে 5, আর ওয়াটার আছে 2/5। আর পরেরটা কি আছে? পরেরটা 6:5 মানে 6/11, পরেরটা আছে 5/11। আমি ধরে নিচ্ছি প্রথম যে মিশ্রণটা সেটাকে এক্স অনুপাতে, পরের মিশ্রণটাকে ওয়াই অনুপাতে করেছি। তাহলে প্রথম মিশ্রণে দুধ কতটা আছে? 3x/5। পরেরটায় দুধ কত আছে? 6y/11 ডিভাইডেড প্রথমটায় জল কতটা আছে? 2x/5। পরেরটায় জল কতটা আছে? 5y/11। এটা সমান সমান কি 4/3 বলে দিয়েছে। আচ্ছা, ওপরটা লসগু করলে 5 × 55, 55 যদি হয়ে যায় প্রথমে হয় 33x, তারপরটায় 5 6 30y, আর নিচে কত হয়ে যাবে? 11 দুগুণি 22x প্লাস 5 5 25y। এটা সমান সমান 4/3। আচ্ছা, এদিকে করছি, ঠিক আছে। 3 3 9, 3 3 9 প্লাস 3 3 9 90y প্লাস 88x প্লাস 100y। 99 থেকে 88 বাদ দিলে 11x, আর 100 থেকে 90 বাদ দিলে 10y। তাহলে x/y সমান সমান কি? 10:11, মানে 3 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব, আচ্ছা এটা হয়তো যে কোশ্চেন পাঠিয়েছে হয়তো টাইপিং মিস্টেক করেছে, অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে অতিক্রম করে। বাসের গড় গতি কত? দেখো, গড় গতির সূত্র কি আমরা জানি? 2 ইন্টু প্রথম স্পিড গুণ দ্বিতীয় স্পিড ডিভাইডেড দুটো স্পিডের যোগফল। আচ্ছা, তাহলে কি আছে? প্রথমে 2 ইন্টু 40 আছে, আর এটা 60 আছে। 60 আর 40 যোগ করলে কত? 100। 0 সাথে 0, 0 সাথে 0 কাটলো, 4 দুগুণে 8, 6 8 48। 48 কত নম্বর অপশান আছে? 3 নম্বর অপশান, 4 নম্বর অপশান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। মান নির্ণয় করো 243 টু দি পাওয়ার, আচ্ছা আমি এটা লিখে নিচ্ছি, 243 টু দি পাওয়ার n/5, তারপরে আছে গুণ 3 টু দি পাওয়ার 2n প্লাস 1 ডিভাইডেড আছে 9 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n-1। আচ্ছা দেখো, 243, 3 3 9, 3 9 27, 3 27 81, আর 3 81 243। তার মানে এটা কি হচ্ছে? 243কে 3 টু দি পাওয়ার 5 লিখতে চাই, আর ওপরে কি আছে? n/5 আছে আমাদের পাওয়ার, গুণ 3 টু দি পাওয়ার 2n প্লাস 1 আছে। ওকে, পরেরটা 9কে কি লিখে যাবে? 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে 3 পাওয়ার 2, আর nটা যেরকম আছে লিখে দিলাম 3 পাওয়ার n-1। 5 5 কেটে গেল, মানে 3 টু দি পাওয়ার n। ওপরে কি আসছে? 3 টু দি পাওয়ার n, যেহেতু মাঝে গুণ চিহ্ন আছে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, প্লাস 2n প্লাস 1, আর নিচে গিয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার 2n প্লাস n-1। আচ্ছা, তাহলে ওপরে আর নিচে ভাগ আছে, ভাগ তাহলে কি হয়? আমরা যেরকম করবো 3n প্লাস 1 মাইনাস 2n প্লাস n, 3n মাইনাস মাইনাসে প্লাস 1, 3n কেটে গেল, 1 আর 1 যোগ করলে 2, তাহলে 3 স্কোয়ার মানে কি? 9 অ্যান্সার। 9 মানে কোনটা? 1 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। যদি 7:x সমান সমান 17.5:22.5 হয়, তাহলে ড্যাশের মান কত? আচ্ছা, তাহলে এখানে x এর মান কত হবে? ওকে, আচ্ছা 7:x মানে 7/x, আর 17.5 মানে 17.50 আছে, আমি পরেরটা লিখে দিচ্ছি। ঠিক আছে, দশমিক যদি তুলে দিই দুটোতেই উঠে যায়। 25 দিয়ে যদি কাটি, 7 25 125, 25 দিয়ে কাটলে 8 25 209, 7-এর সাথে 7 কেটে গেল, তাহলে x সমান সমান কত? x সমান 9। x এর মান কত? 9, মানে কোনটা? 4 নম্বর অপশানটা সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন। একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন 10% লাভ করে, একই জিনিস দ্বিগুণ মূল্যে বিক্রি করলে কত লাভ করে? আচ্ছা, একটা মানুষ যদি 100 টাকা একটা জিনিস কেনে, সে ক টাকায় বিক্রি করলে তার 10% লাভ হয়? 110 টাকায় বিক্রি করলে।
তাই তো? কিন্তু সে কী বলেছে, ওই জিনিসটা সে দ্বিগুণ মূল্যে বিক্রি করবে, মানে এটা যে দাম 110 এর ডবলে বিক্রি করবে, মানে কি 220 টাকায় বিক্রি করবে। 100 টাকায় কিনেছে, 220 টাকায় বিক্রি করেছে, লাভ কত হয়েছে 120 টাকা, কতর মধ্যে 100-এর মধ্যে, তাহলে পার্সেন্টেজটাও 120% হবে। তাহলে অ্যান্সার হয়ে গেল সি, মানে 3 নম্বর অপশানটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 50টি সংখ্যার গড় 28, যদি দুটি সংখ্যা যেমন 25 আর 35 বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত হবে প্রায়। আচ্ছা, 50টি সংখ্যার গড় 28 দিয়েছে, এর মধ্যে বাদ গেছে কত, 25 বাদ গেছে। 25 মানে কি, গড় ছিল 28, এখন বাদ চলে গেছে 25, তাহলে কত এক্সট্রা বেরিয়ে গেছে, 3 এক্সট্রা বেরিয়ে গেছে। যখন ছোটো সংখ্যা বেরোয় তাহলে আমরা ওটা 3টা কী করবো, 3টা পজিটিভ করে দেবো, তাহলে 3। আরেকটা কী হয়েছে, 35 বেরিয়েছে, 35টা কি 28-এর থেকে বড়, মানে গড়ের থেকে বড়, তাহলে বড় সংখ্যা যখন বেরিয়ে যাবে তখন আমাদের কি গড়টা মাইনাস হবে, কত মাইনাস হবে, 35 থেকে 28 বাদ দিই 7, 7টা মাইনাস হবে, তাহলে ফার্স্টে +3 করলাম, পরে -7 করলাম, তাহলে কত, অল ওভার তার -4 মাইনাস হবে, মানে বেসিক্যালি 4 মাইনাস হবে কিসে, টোটাল নাম্বারে। এবার দুটো সংখ্যা বেরিয়ে গেছে, তাহলে এখন কটা সংখ্যা রয়েছে, 48টা সংখ্যা। 48টা সংখ্যার গড় কত হবে, 28 জনের ছিল 28, বিয়োগ কত হবে, 4 বিয়োগ হবে, 4টা কার মধ্যে বিয়োগ হবে, 48 জনের মধ্যেই তো 4টা বিয়োগ হবে, তাহলে ওটা ডিভাইডেড হয়ে গেল, 4 × 48, তাহলে 1/12, 1/12 মানে তোমরা বলতে পারো, ভাগ করে দেখি, দশমিকের জন্য 0 আনি, দশমিকের 0 0, 8 × 12 96, 8 যদি করি 96, তাহলে এখানে 4 পড়ে থাকে, মানে অ্যাপ্রক্সিমেটলি 0.08 বাদ যাবে। তাহলে বেসিক্যালি কী করলাম, 28 বিয়োগ 0.08 বাদ দিল কথায় 27.92, 27.92 কত নম্বর অপশান আছে, 2 নম্বর অপশান আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 27.92। ওকে, চলো নেক্সট, একটি ব্যবসায় ABC যথাক্রমে 26,000 টাকা, 34,000 টাকা, 10,000 টাকা বিনিয়োগ করে। আচ্ছা, তাহলে ABC এর বিনিয়োগের অনুপাত কী হয়ে যাবে, 3টেকেই যদি আমি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে 26:34:10, আবার 2 দিয়ে করলে 13 দুগুণে 26, 1 17 দুগুণে 34, 5 দুগুণে 10, এটা আমাদের অনুপাত। এবার বছরের শেষে লাভ হয়েছে কত, 3500 টাকা, তাহলে কী চেয়েছে, বি এর লভ্যাংশ হচ্ছে, বি এখানে কত 17 ইউনিট পেয়েছে, কতর মধ্যে, টোটাল যোগ করি, 17 3 20 30 35, 35-এর মধ্যে 17 ইউনিট কে পেয়েছে, বি পেয়েছে, তাহলে 3,500-এর মধ্যে কত পাবে, এটা কাটাকাটি করি, কাটাকাটি করলে 100 পড়ে থাকে, মানে 1700 টাকা, মানে 3 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, চল নেক্সট, 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে। 100টি পেন্সিল বিক্রি করে লাভ কখন হয়, যখন আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিই, তাহলে 100টার সেলিং প্রাইস থেকে যদি আমি 100টার কস্ট প্রাইস বাদ দিই, এটা আমাদের লাভ। লাভটা কি বলেছে, 20টি পেন্সিলের বিক্রয় মূল্য, তাহলে 20 এসপি। আচ্ছা, 20 এসপিটা দিকে আসলে মাইনাস হয়ে যায়, 100 থেকে যদি 20 বাদ দিই কত হয়, 80 এসপি, সমান 100 থেকে প্লাস 100 সিপি। এখান থেকে কি বলতে পারি, সিপি বাই 100 সমান 100, না সিপিকে যদি আমি এখান থেকে আমি লিখতে পারি, কি লিখবো সিপি থেকে, সিপিকে যদি আমি এসপি দিয়ে ভাগ করি তাহলে আসে 80/100। 80/100 মানে আমি কিনেছি একটা জিনিস 80 টাকায়, বিক্রি করেছি 100 টাকায়, লাভ কত হয়েছে, 20 টাকা লাভ হয়েছে, কতর মধ্যে, 80-র মধ্যে, তাহলে 100-র মধ্যে কত, এটা 20 দিয়ে কাটলে 4 20 80, 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে অ্যান্সার কত, 25% লাভ, মানে 1 নম্বর অপশানটা সঠিক উত্তর। ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেন, রাজু ও পরম যাত্রা শুরু করলো। রাজু 20 কিলোমিটার গতিবেগে উত্তর দিকে এবং পরম 30 কিলোমিটার গতিবেগে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো। আচ্ছা, যদি এই পয়েন্টে যাত্রা ওরা শুরু করে, রাজু কি গেছে, উত্তর দিকে গেছে, মানে এই দিকে গেছে, কত বেগে, 20 কিলোমিটার/আওয়ার। আরেকটা কি বলেছে, পরম কি করেছে, দক্ষিণ দিকে গেছে, মানে নিচের দিকে গেছে, কত কিলোমিটার বেগে, 30 কিলোমিটার/আওয়ার। 60 মিনিট পর তাদের পরম দূরত্ব কত হবে, রাজু থেকে পরম কত দূরে থাকবে। আচ্ছা, 60 মিনিট মানে কি, 1 ঘন্টা, 1 ঘন্টায় রাজু কতটা যায়, 20 কিলোমিটার, তাহলে এইখানে 20 কিলোমিটারে চলে গেছে রাজু, আর পরম কতটা গেছে, দক্ষিণ দিকে এখানে 30 কিলোমিটার গেছে, তাহলে তার মধ্যবর্তী দূরত্ব কত, এই পুরোটুকুনি, তাহলে 20 + 30 50, মানে বি নাম্বার অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি, কটা কোশ্চেন আমি পেয়েছি, আর যদি কেউ কোশ্চেন দিয়ে মানে দেওয়ার চেষ্টা করো তাহলে আমাকে টেলিগ্রামে পাঠাতে পারো, সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর আজকে যাদের পরীক্ষা তাদেরকে বলছি, 17 তারিখের কথা আমি বলছি, 17 তারিখে যারা পরীক্ষা দিতে যাচ্ছ, যদি তোমাদের কোশ্চেন আর কি এরকম যদি কোনো মনে থাকে মেমোরি বেস কোশ্চেন, সেটা আমাকে টেলিগ্রামে পাঠাতে পারো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কোনো রকম বুঝতে অসুবিধা বা যা জিজ্ঞাসা সেটা আমাকে কমেন্টও করতে পারো, আমাকে টেলিগ্রামে পাঠাতেও পারো। ঠিক আছে, এবার যেটা
যেটা কথা, তোমরা যদি ফ্রিতে টেস্ট দিতে চাও বা আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে চাও, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এখানে এই দেখো ফর এ কুইজ বলে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে প্রেস করলে তোমরা যেরকমভাবে মক টেস্ট তোমরা দাও সেরকম মক টেস্টের একটা পুরো সিরিজ পেয়ে যাবা, যেখানে ফুড এসআইয়ের কোশ্চেন আছে, ক্লার্কশিপের কোশ্চেন আমি অ্যাড করবো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সব কোশ্চেন অ্যাড করবো, অনেক কোশ্চেন আছেও, তো সেগুলো থেকে তোমরা চাইলে টেস্ট দিতে পারো, ঠিক আছে। আর প্রতিটা কোশ্চেনের নিচে এই যে এখানে দেখো একটা লিভ এ কমেন্ট বলে অপশন আছে, কোনো পোস্ট রিলেটেড যদি তোমাদের কোনো সমস্যা থাকে লিভ এ কমেন্টে প্রেস করলে তোমাদের একটা ডিসকাশন গ্রুপ খুলে যাবে, ওই ডিসকাশন গ্রুপে গিয়ে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে কী সমস্যা বা না সমস্যা, আমাকে সেটা পাঠাতে পারো, ঠিক আছে। আজকের জন্য এইটুকুনি। আর তোমরা যদি ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটাই গিয়ে তোমরা ফলো করতে পারো। আমরা সামনের সপ্তাহ থেকেই রেলের ক্লাস, এসএসসি ক্লাস শুরু করবো, এসএসসি ফেজ 12 আছে, তারপরে আরও যে পরীক্ষা আছে সেগুলো, আবার ওদিকে হচ্ছে গিয়ে রেলের যেগুলো আছে এলপি, টেকনিশিয়ান, যেগুলো আর কি বেরোচ্ছে, যেগুলো নোটিফিকেশান বেরোবে সেগুলো করবো। আরপিএফেরও নোটিফিকেশান বেরিয়ে গেছে, তো সেগুলো নিয়েও আমরা নেক্সট উইকে, মানে আজকে হচ্ছে গিয়ে রোববার, 2-3 দিনের মধ্যে থেকে আমরা ওই রিলেটেড চ্যাপ্টার স্টার্ট করব, ওকে। আর তোমাদের কোনো যদি কোনো ডিমান্ড থাকে বা যে এই চ্যাপ্টার করার বা এই চ্যাপ্টারটা আমরা পারি না, এই চ্যাপ্টার বুঝতে পারছি না, সেটাকে ডেফিনেটলিভাবে টেলিগ্রামে বা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। ধন্যবাদ।